আসসালামু আলাইকুম। আফরোজার সংসার থেকে আমি আফরোজা সবাইকে আরও একবার স্বাগত জানাই। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন এবং শুনছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে ভালো আছি। আমি আফরোজা বলছি রাজশাহী থেকে। গৃহিণীদের আসলে সংসার সামলে সারাদিন কাটে। একজন গৃহিণীর বাস্তব জীবনের ব্যস্ত দিন আজকের ভিডিওতে তুলে ধরেছি। তো আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। মেহমান চলে গেল, আর মেহমান যাওয়ার পরে একটু সব ঘরের জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছি। এদিকে হচ্ছে আমি থালা বাসন আরও প্লেট বাটি যেগুলো ছিল সেগুলো কিন্তু আমি ধুয়ে রেখে দিয়েছিলাম। তারপরে পানি ঝরিয়ে শুকিয়ে গেছে। এখন এই যে গামছা দিয়ে ভালো করে মুছে আর কি জিনিসগুলো উঠিয়ে রাখবো। তো কিছু জিনিস আমি বের করে রাখি, কিছু জিনিস একটু আর কি এত জিনিস প্রয়োজন হয় না, তারপরে অনেক বেশি বের করে রাখা হয়। তো আমাদের গৃহিণীদের কিন্তু সারাদিন সংসার সামলে দিন কাটে। বাহিরে কাজ থাকলে তো বাহিরে কাজ আছে, তাছাড়া কিন্তু সংসারের একটার পর একটা কিন্তু থাকেই কাজের কিন্তু শেষ নেই। তো বাস্তব জীবনের যে বিষয়গুলো নিয়ে যেগুলো আমাদের করতে হয়, যে কাজগুলো আমাদের প্রতিনিয়ত করতে হয়, একজন গৃহিণীর যেভাবে দিন কাটে, সময় কাটে সংসার সামলে, সেইগুলোই আর কি আমার ভিডিওতে দেখানোর চেষ্টা করি। তো অবাস্তব কোনো কিছুই আমাদের এই লাইফস্টাইল ব্লগে থাকে না, যেটা সত্যি, যেটা আর কি আমরা করে থাকি প্রতিনিয়ত, সেগুলোই কিন্তু তুলে ধরার চেষ্টা করি। তো সবাইকে একটা রিকোয়েস্ট করব, সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন প্লিজ। তো অনেক আপুরাই দেখছি যে পোস্ট করতেছে যে কেউ আর কি অনেকে বিশ্বাস করেছে, অনেকে ভিডিও দেখেনি বা তারা বিশ্বাস করে ঠকে গেছে, অনেকে টেনে টেনে দেখেছে, এরকম কিছু পোস্ট আমি দেখলাম। তবে আসলে একজন তো দেখে, একমাত্র কেউ যদি নাও জানতে পারে, বুঝতে পারে, আল্লাহ কিন্তু ঠিকই দেখে। আমার বিশ্বাস নিয়ে আমি কাজ করে যাব, কে কী করলো সেটা তার আর কি ইনসাফ। তো আমি কিন্তু একজনার যার ভিডিওতে ঢুকে একদম ফুল ওয়াচ করে বের হই, 1 মিনিটও কিন্তু ভিডিও রেখে আর কি বের হই না। যাই হোক, এরকম হয়তো অনেকে করে, তো সব আপুদের কথা বলছি না, এটা আমার কথা না, আসলে একটা কমিউনিটি পোস্ট দেখলাম, সে কারণে বলতেছি। যাই হোক, তো এদিকে আমি বিছানার চাদরটা তুলে ধুয়ে দিচ্ছিলাম। তো একটু একটু করে সব জিনিস আর কি আবারও গুছিয়ে নিচ্ছি। তো মেহমান ছিল কিন্তু ভালোই লাগছিল, কিন্তু আবার চলে গেছে, আবার কীরকম বাড়ি ফাঁকা ফাঁকা লাগছে। আসলে এটাই নিয়ম, কেউ আসলে থাকলে ভালো লাগে, কিন্তু চলে গেলে আবার কেরম বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে। তো কিছুই করার নাই, তাদের সংসার আছে, তাদেরও জীবন আছে। তো এদিকে আমি কিছু কামরাঙ্গা নিয়ে এসেছিলাম। তো কামরাঙ্গা অনেকগুলো খেয়েছি, আর এখানে কয়েকটা আছে। তো কামরাঙ্গাগুলো না খুবই মিষ্টি ছিল, আর খুব ভালো লেগেছে। অনেক দিন পরে কিন্তু কামরাঙ্গা কিনেছি। তো দেখতেছি একটা কামরাঙ্গা কেমন যেন হয়ে গেছে। তো কয়েকদিন হয়ে গেছে, তো যেহেতু কিনেছি, তো খাওয়া হয়েছে, আর এই 2টা আছে। তো তারপরে এদিকে আমি আমার র্যাকের একটু জিনিসপাতিগুলো গুছিয়ে দিচ্ছিলাম। তো চিড়া কিন্তু নিয়ে আসা হয়, দেখা যায় যে ঠিক করে খাওয়াই হয় না। অনেকে আম চিড়া মুড়ি, এই আমের সিজনে সকালের নাস্তা, এটা কিন্তু একটা হেলদি নাস্তা, খাওয়া ভালো। কিন্তু আমি যদি একদিন খাই, তো মেয়েকে আমি 1 চামচও খাওয়াতে পারি না, ও এগুলো পছন্দ করে না। আর সাধারণত বাচ্চা কাচ্চারা কিন্তু এইসব জিনিস খেতে চায় না, মিষ্টি টিষ্টি হাবি জাবি এগুলো।
কিন্তু মায়েরা কিন্তু ঠিকই চেষ্টা করে তাদেরকে সেগুলো খাওয়ানোর জন্য, কারণ এটা হেলদি খাবার আর ভালো কিছু তো মায়েরা খাওয়ানোর চেষ্টা করবে। তো সারাদিন কিন্তু আমাদের অনেক কাজ করতে হয়, যেগুলো আসলে ক্যামেরাতে নিয়ে আসা হয় না, কারণ ক্যামেরাতে সবগুলো নিয়ে আসতে গেলে ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে। আর এমনিতেই একটু বড় ভিডিও দিই, আমার থেকে অনেক আপুরা অনেক আরও বড় ভিডিও দেয়। আসলে যে যতটা করতে পারে সেটার উপরে দেখা যায় যে কোনো দিন হয়তো সময় করে ওঠা যায় না বা কাজের ব্যস্ততা ভিডিও নেওয়া হয়, সেক্ষেত্রে তখন কিন্তু ছোটো ভিডিও দিতে হয়। তো যাই হোক, এদিকে আমি সব আর কি চাদরটা কিন্তু আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, এরপরে কেচে দিয়েছি, কেচে অফ ক্যামেরা সেটা মেলে দিয়েছি। আর আমি যেহেতু ছাদে যাইনি, তো আমার বেলকুনিতেই কিন্তু আমি উল্টিয়ে পাল্টিয়ে শুকিয়ে নেব। তারপরে এদিকে হচ্ছে আমি রান্না করে নিচ্ছি। তো চিংড়ি মাছ আমি তাড়াহুড়ো করে আর কি বাজার করে কেটে রাখতে পারছিলাম না, ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো কিছুটা আমি কেটে নিয়েছি রান্না করার জন্য, আর বাকিটা আবার রেখে দিয়েছি, ভাবছি সময় করে ওগুলো আবার কেটে নেব। তো যেহেতু আজকে অনেক কাজ আছে, সে কারণে আমি আর পুরো চিংড়ি মাছগুলো কাটলাম না, শুধু রান্না করতে যতটুকু লাগবে ততটুকুই আমি আর কি কেটে নিয়েছি। তো বরাবরই কিন্তু আমি বাজার থেকে এসে তারপরে মাছগুলো কেটে ফ্রিজে রাখি, এক্ষেত্রে দেখা যায় যে অনেকটা সুবিধা হয়। কিন্তু যখন একদম সময় থাকে না, অনেক বেশি ঝামেলায় থাকে, দেখা যাচ্ছে যেদিন রান্না থাকে, বাজার থেকে এসে আবার রান্না করা থাকে, সেদিন কিন্তু এত কাজ গুছিয়ে ওঠা যায় না। আর যে পর্যন্ত গরম পড়েছে, রান্নাঘরে কিন্তু সময় দিতে একদমই ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, ওই যে গৃহিণীদের সেই কাজগুলো করতেই হবে। কাজ আছে বলে কিন্তু জীবন সুন্দর, কাজ না থাকলে কিন্তু জীবনটা বোরিং লাগতো। হয়তো বা কোনো ক্ষেত্রে কাজে কোনো সময় একটু বিরক্তি চলে আসে, সেটাই স্বাভাবিক। সব সময় যে কাজ করতে ভালো লাগবে এমন না, কিন্তু কাজ থাকলে কিন্তু মানুষের শরীর ভালো থাকে, জীবনে বোরিং ফিল হয় না। একটার পর একটা কাজের একটা প্রেশার যেটা মাথায় কাজ করে, যে এটা করা লাগবে, এটার পরে এই কাজটা করলে হতো। কিন্তু এর মধ্যে কিন্তু আমাদের রেস্টের প্রয়োজন আছে, রেস্ট নিলে তবে কিন্তু কাজের প্রতি এনার্জি পাওয়া যাবে বা ভালো লাগবে। একটানা একঘেয়েমি কিন্তু কোনো কাজ বা কোনো কিছু ভালো লাগবে না। আর আমি ইদানিং খেয়াল করে দেখেছি, আমি যখনই ভয়েস দিতে যাই না কেন, সাইডের এত পরিমাণে আওয়াজ আসে। তো প্লিজ সবাই একটু ইগনোর করবেন, কারণ এরকমটা হবেই। আমি যেহেতু দিনের বেলাতে ভয়েস দিচ্ছি, তো চারিদিকের অনেক সাউন্ড আসে, কোথাও মনে হচ্ছে হাতুড় দিয়ে কিছু মানে বাড়ি দিচ্ছে, এরকম একটা আওয়াজ আসতেছে। তো কালকের আগের দিনের ভিডিওতে এরকম আসছে, আমি দেখেছি। তো রান্না শেষ করে তারপরে আমি আরও কিছু বাকি কাজ করে নেব। তো আজকে সারাদিনের ব্লগটাই আপনাদের সাথে শেয়ার করেছি। আর আসলে আমি মিউজিক ভিডিও কিভাবে অ্যাড করে সেটা অবশ্য পারি, কিন্তু ফ্রি মিউজিক মানে কপিরাইট ফ্রি মিউজিক কিভাবে অ্যাড করে, মানে যেটা আমি চাই যে এই মিউজিকটা সেট করব, সেটা আসলে আমি সেট করতে পারছি না। যদি এ বিষয়ে কারো জানা থাকে, একটু সুন্দর করে বুঝিয়ে দেবেন প্লিজ। অনেকটা চেষ্টা করি, আরও অনেক মিউজিক সেট করতে পারবো, বা মানে চেষ্টা করেছি, আমি আমার মতো করে দেখেছি হয়, কিন্তু ভয় লাগে যে ওগুলোতে যদি আবার কপিরাইট আসে, সেই কারণে আর কি দিই না।
তো আমার চাদরগুলো কিন্তু শুকিয়ে গেছে। এদিকে আমি চাদরগুলো ভাঁজ করে নিচ্ছিলাম যে রেখে দেব। ভয়েস দিতে দিতে আসলে কারেন্ট চলে গেছে। আজকে কথা বলতে না একটু ইচ্ছে করছে না, সারাদিন এত বেশি কাজ করেছি, মানে কথা বলতে গেলেও হাঁপিয়ে যাচ্ছি। আর সে কারণে না, কাজ করার জন্যও না, এমনিতে শরীরটা একটু খারাপ রাত থেকেই। তো আমি তখন বললাম যে আমি কিছুটা আর কি চিংড়ি মাছ রেখে দিয়েছিলাম, সেই মাছগুলোই এখন আমি কেটে আর কি ফ্রিজে রেখে দেব। তো এখন আমি রান্নাঘরে কেটে নিচ্ছিলাম। তো আমার রান্নাঘরে যেহেতু জায়গাটা খুবই ছোট, কোনোভাবে ক্যামেরা রাখা যায় না, তো এদিক ওদিক করে কোনো রকমে আর কি রেখেছি। তো যাই হোক, আর চিংড়ি মাছ কাটার পরে চিংড়ি মাছের যে আর কি শুঁয়া নেজ থাকে, ওইগুলা এত পরিমাণে মানে দ্রুত গন্ধ ছড়িয়ে পড়ে। এই জন্যে আমি কাটার পরে দেখা যাচ্ছে যে পলিথিনের ভিতরে সবগুলো একদম সুন্দর করে রেখে তারপরে হচ্ছে পলিথিনের মুখটা গিট বেঁধে দিই, না হলে কিন্তু খুব বেশি গন্ধ ছড়ায়। তো যতক্ষণ না ময়লার গাড়ি আসে ততক্ষণ কিন্তু এই কাজগুলো করে রাখবেন, তাহলে দেখবেন যে চিংড়ি মানে যে কোনো মাছেরই আর কি এরকম গন্ধ ছড়াবে না। বিশেষ করে চিংড়ি মাছের এই ইয়েগুলোর এত পরিমাণে গন্ধ আসে আর এত পরিমাণে পিঁপড়ার আমদানি হয়। তো আমি সব সময় পিঁপড়া একটা দুটা আর কি দেখলে সেখানে অ্যারোসেল বা পিঁপড়া মারার পাউডারটা আমি কমই ব্যবহার করি, কারণ পাউডার দেওয়া দেখা যায় যে চারদিক ছেটে থাকে, পরবর্তীতে আবার সেটা দেখে পরিষ্কার করতে হয়। তো বেশিরভাগ আমি অ্যারোসেল একটুখানি দিলে পরে দেখা যায় যে পিঁপড়া আর আসে না সহজে। তো আপনারা এভাবে চিংড়ি মাছ কেটে কিন্তু ফ্রিজে, যাদের বাসা বাড়ি ময়লা ফেলতে সময় লাগে, সময় তো অবশ্যই লাগে, কারণ ময়লার গাড়ি আসলে বা যারা ডাস্টবিনে গিয়ে ফেলে তাদেরও তো সে সময়টা আসতে হবে, সে কারণে বললাম। তো যাই হোক, আমি একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে মাছ কাটতে কাটতে আপনাদের মাছ থেকে বিদায় নেব। তো আমার আরেকটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।